جنایت‌هایی که آمریکا داره انجام میده و کمک‌هایی که بعضی دیگه به اینها میکنن। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দাদাগিরি থামাতে বছরের পর বছর ধরে ইরান তার প্রক্সিদের তৈরি করেছে, পরিকল্পনার জাল বুনেছে আইআরজিসি, যে জালে আটকে গেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব ধ্বংস করতে ইরানের এক্সিস অফ রেজিস্ট্যান্স পালন করে চলেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ, ইরাক আর সিরিয়ার প্রতিরোধ যোদ্ধা, ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে ইরান সমর্থিত এই সব গোষ্ঠী। গাজায় এখনও বেশ শক্তিশালী হামাস। ইসরায়েলি সেনাদের চোখে চোখ রেখে যুদ্ধ করছে আল কাসাম ব্রিগেড। শুরু থেকেই ফিলিস্তিনের সমর্থনে এগিয়ে আসে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। আবারও ইসরায়েলকে জাহান্নাম দেখিয়েছে হুতি বিদ্রোহীরা। ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে প্রবেশ করেছিল, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ভূপাতিত করলেও প্রশ্ন উঠেছে, হুতিরা কি আসলেই ভয়ঙ্কর শক্তি হিসেবে আবারও ইসরায়েলের সামনে হাজির হয়েছে? ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, ইয়েমেনের ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করার আগেই ভূপাতিত করা হয়, কিন্তু তারপরেও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। ভূপাতিত ক্ষেপণাস্ত্রের শার্পনেল রামাদগান এলাকায় বেশ কয়েকটি গাড়ির উপর পড়েছে, যার ফলে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও একটি স্কুলেও শার্পনেল পড়েছে, তবে এতে বড় কোনো ক্ষতি হয়নি। যদি ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে সরাসরি আঘাত হানত, তবে ক্ষতির মাত্রা আরও বেশি হতো বলাই বাহুল্য। শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্রেই ইসরায়েলের এমন দশা। যদি হুতি যোদ্ধারা আরও বড় আক্রমণ চালায়, তবে ইসরায়েল কি প্রস্তুত? কারণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কিভাবে ফাঁকি দিতে হয় ভালোই জানা আছে গুরু ইরানের। সেই বিদ্যা খামেনি তার শিষ্যদেরও দিয়ে দিয়েছেন। এই হামলার আগে হুতি যোদ্ধারা সেন্ট্রাল ইসরায়েলকে লক্ষ্য করে প্যালেস্টাইন 2 নামে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন এটি শুধুমাত্র একটি চমক, মূল পরিকল্পনা হয়তো আরও বড়। হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের ইসরায়েলি এবং পশ্চিমা জাহাজগুলোতে হামলা চালিয়ে চলেছে। গত নভেম্বর থেকে 100টির বেশি জাহাজে হামলা চালানো হয়েছে। এই হামলাগুলো পশ্চিমা দেশগুলোর জন্য বড় ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যেও এক ধরনের অস্থিরতা তৈরি হতে শুরু করেছে।